This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে যেমন দিনের বড় খবর চাকরি থেকে যাওয়া, ঠিক তেমনই খুব উল্লেখযোগ্য খবর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন, আক্রমণ করেছেন। তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা 3 মাস আগেই চালাকি করে এসআইআর করা হচ্ছে। এই তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী। মালদার গাজলে আজকে তার সভা ছিল, সেই সভা থেকেই এই আক্রমণ। নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা হ্যাংলা, তোরা হ্যাংলার দল। খুব লোভ না বাংলাকে দখল করার? গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব। জগন্নাথ বাবু, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন। তিনি বলছেন চালাকি করে এসআইআর করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে যে সমস্ত আমলাকুল পরিচালনা করছেন, তাদের তো বেসিকটুকু তো মূলগত দিকটুকু তো বুঝিয়ে দেওয়া উচিত। ভোটার তালিকা সংশোধনের কাজটা ভারতের নির্বাচন কমিশন করে, স্বরাষ্ট্র মন্ত্রক করে না। এইটুকু যদি জ্ঞানগম্যি না থাকে 15 বছরের মুখ্যমন্ত্রী, তাহলে আর কি বলা যাবে? দুর্ভাগ্যজনক। কিন্তু ভরা জনসভায় তো তিনি বারবার একথা বলছেন, একাধিকবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয় নিয়ে নিশানা করেছেন। ভুল বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এসআইআর করাচ্ছেন? এসআইআর তো করাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন। তো সুতরাং তার যদি কিছু বলার থাকে তিনি বলবেন ভারতের নির্বাচন কমিশনকে। এখানে এসআইআর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কি করণীয় আছে? হ্যাঁ, ভোটে উনি কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন পশ্চিমবঙ্গে, এবং যদি এসআইআর করতে গিয়ে আইন শৃঙ্খলার অবনতি হয়, সেক্ষেত্রে তা দেখার দায়িত্ব রাজ্য সামলাতে না পারলে সাংবিধানিক প্রক্রিয়ায় তা দেখার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। এখন সেই সবগুলির আশঙ্কা থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর জুজু বারবার দেখছেন কিনা জানি না, তবে অমিত শাহজিকে তিনি যে এত ভয় পাচ্ছেন এটা জেনে আমাদের ভালো লাগছে। ধন্যবাদ। একবার নোটবন্দি আর এবার এসআইআর এর নামে গণবন্দি। গাজলের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন? মঞ্চ থেকে প্রশ্ন তুললেন মমতা। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না। আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না। তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তোমরা জমিদার যোদ্ধার কোটি কোটি টাকা বানিয়েছ, একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি। লজ্জা করে না? কত মানুষ মারা গেছে বলুন তো? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না? রক্ত দিয়ে বাংলা ভাগ আটকাবে, চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা সব ধর্মকে সম্মান করি। গাজলের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী। রক্ত দেব, কলিজা দেব, বাংলাকে ভাগ করতে দেব না। আর হচ্ছে রক্ত দেব, কলিজা দেব, মানুষে মানুষে ভাগাভাগি করতে দেব না, ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। আপনারা কোনো কমিউনাল কথায় বিশ্বাস করবেন না। মনে রাখবেন, উই আর সেকুলার, উই আর সেকুলার, উই আর সেকুলার। আমরা সর্বধর্মকে সম্মান করি। এটাই রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি
নজরুল, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা সবাই আমাদের শিখিয়েছে। তারা আমাদের নেতা, তোমরা ভুলফোন নেতা, তোমাদের কথা আমি বিজেপি শুনছি না।